সাত প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ কই না রে? এক নম্বর হলো ন্যায় বিচারক। আমরা দেশে কি ন্যায় বিচারক আছে? আছে, না থাকে চলে কেমনে? আলে মুস্ত কথা কও। আছে কম, আছে কম। তো যদি তারা কম হয় তাদের একটা সাত প্রাইজ আছে। আল্লাহর হাবিব বলেন, যারা দুনিয়াতে ন্যায় বিচার করবে তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবে। তাহলে সমাজের মানুষ যদি আপনাকে বিচারক হিসেবে মেনে ফেলে, আপনার উচিত ন্যায় বিচারটা করা। এই সমাজের মানুষ যেহেতু আমাকে বক্তা হিসেবে মেনে ফেলছে, আমি কি আমার উচিত কুরআন সুন্নাহ মতো আলোচনা করা। যদি আমি কুরআন সুন্নাহর বাইরে যদি আলোচনা কইরা রাত্রেবেলা যদি মাদকপুরের রেস্টুরেন্টে বইয়া যদি মদ খাই, গাঞ্জা খাই, আপনারা কি আমার আর আলেম কইবেন? এটা বুঝলেন? কিন্তু তাহলে সমাজের মানুষ যদি আপনাকে আলেম হিসেবে জেনে ফেলে, তাহলে মেনে ফেলে, আপনার উচিত আলেমের মতো আচরণ করা। সমাজের মানুষ যদি আপনাকে একজন ন্যায় বিচারক হিসেবে মেনে ফেলে, আপনার উচিত ন্যায় বিচার করা। কথা কোন ঠিক না বেটি? তাইলে আমাদের দেশে কিছু দেখবেন লোক বিচার করতে আসলে চোখ টিপ দিয়ে বিচার ঘুরাইলা, এবং বিচারও বইবার আগে টিহাটা বাদ করে না। এরপর আবার বউয়ার আগে কইব, তুই এমনি কইবে আমি এমনি কইব, তুই যদি এটা কইবে আমি একটা দমক দিব, তুই রাগ করিস না। দেখবেন যে দরবারটার ভিতরে সর্দারা বেশি পক্ষ নিতেছে, এখানে মনে করেন ডাল মে কুচ কালা হে। এখন তো ফুলা পাই না সর্দার, তাই একটা দমক মার ফাওয়ারে, এই ফাওয়ারে এই ফাওয়ারে দমক টমক দিয়ে দরবার ঘুরাইলা। যারা মাইন্নালা হ্যাঁ ও ডরে মাইন্নালা, কিন্তু হাকিকতে এটার ভিতরে 2 নম্বরই হইছে। কথা কোন ঠিক না বেটি? এই 2 নম্বরই করলে শেষ। আগে এখন কিছু মাস্টার্স পাস আছে, বিচার করতে যা বড় বড় শিক্ষিত বড় বড় নেতা, এইভাবে যাই বইয়া ঠ্যাং কাউরি দেখো, ও কি হইছে তোর 2 দিন বড় বড় কিতা পাইছ, 2 দিন বড় বড়, হ্যাঁ ক কি দিছে এইটা অন কিতা শেষ করবি নি, শেষ করলে অন কর, যা কোলা কলি আমরা ভাইতে না। এই স্টাইলে যে সর্দারগুলো আছে, ডাল মে কুচ কালা হে। যেমন একবারের ক্ষেত্রে দান খাইছে গরু, কেডা খাইছে? বিচার করতে আইছে ফুলামেন না বিচার, এই বড় তোর গরুটা গেছে কি লিগা, তোর গরুটা গেছে কি লিগা, খাইছে কি লিগা, এখানে বড় 10 মণ দান হইলে অন্তর জরিমানা দম লাগবো। কমন 10 মণ, এক মোটা দানা গুলো খাইছে না, কারণ ডাল মে কুচ। আচ্ছা, আর যখন আগের মুরব্বীরা বিচার করতো এমনি বইতো, এমনি কিতা হইছে কও না মাইঙ্গা, ক বাজান ওই গরুরা এসে আপনার দান খাইলিছে, তো আমার তো অনেক দান খাইছে, হয় এটা তো একটা কতই, তোমার ক্ষেতের দান খাইছে এমনি বসে বড় এমনি বসে লাঠিটা বড় দিয়ে, তোমার ক্ষেতের দান খাইছে, আও মিয়া ইয়া গরু বাইন্দা রাখো, তবে গরুটারে তুমি এমন ভাবে মারা ঠিক হইছে না, এটা আওয়ান তো বুঝছে না আর কি, খাইলেছে কি তা করবা, যাক অহন মনে করো তুমি যে গরুটারে মারছো এটা মারাটা ঠিক হইছে না, তো দান যুদ্ধ খাইছে, তুমি যে মারছো মিলাই জিলা কো কিতা কইবা, বেড়া কো আচ্ছা যাক আমি মারছি, এটা আমার ভুল হইছে, আর কিছু লাগতো না, বিচার পাইছি। মানে মুরব্বীরা শুনে বেশি, ছোট্ট করে কথা কয় আসবে গরুটা বাইন্দা রাখ, বেড়া তো কষ্ট করে দান লাগাইছে, এমাদা কইছে গরুটার মারা ঠিক হইছে না, আর এই দিতে কইছে গরুটারে বেড়া কষ্ট করে খেত লাগাইছে। কোনো বাণিজ্য নাই, কোনো মাল খাওয়ার দান্দা নাই, কথা বুঝতে পারছে? আর এই বেটা রাই কইলেছে 10 মণ দান হইলে, হ্যাঁ 10 মণ, তুই কি তা মনে করস? এইটা তো খাইছে, এইটা তো খাইছে, ইডির লেগে বেজাল আছে, কইছে যারা ন্যায় বিচার করব, অন রাগ করছিস নাকি তা, এগুলো ঘুষখোর সর্দার,
কি আমি কি রাগ, আপনি কি রাগ করতেছেন? আচ্ছা, ঘুষ খাওয়া কি ভালো না খারাপ? আমি আপনার আগে পুরস্কার দিছি মৃত্যুর পরে, যে যারা ন্যায় বিচার করবে তাদেরকে আল্লাহ পুরস্কার দিব। ওই পুরস্কার যদি ভালো না লাগে, দুনিয়ার যদি গামলা করতে চান খান না, জুতার বাড়িও খাইবেন। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা ঘুষ খাইব, যারা ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো। সুদ খাওয়া কি হালাল না হারাম? এই হারামের মধ্যে আরাম পাউডার ধরে কয়া যায় আজকা মাহমুদপুরের ফুলাফান দরকার ওই সুটকির বর্তাতে ভাত খাবে ফুলাফান, কিন্তু সুদের টাকা দিয়া পোলাও কুরমা খাবো না, ঘুষের টাকা দিয়া পোলাও কুরমা খাবো না, দুর্নীতির টাকা দিয়া পোলাও কুরমা খাবো না। যে ফুলাফান্ডি সুটকির বর্তা হিদুল হুটকে দিয়া মারে, শীতল সুটকি দিয়া পেঁয়াজটি আদা কাঁচা কইরা যে ফাড়ার মধ্যে ফালায়া যে মটটা দিয়া যে জরা বানায়া ও দেখে লুল করতেছে। আরে বেটা এটা তো ঘরের খাওয়ানো না কইছি বেটা, হে জিভ বা ঠুডো লড়াইতেছে। আল্লাহ ও আল্লাহ বাজা এরি খেতে লাইলে যখন সিমের তরকারি, এটা যখন ট্যাংরা মাছ দিয়া শুটকি দিয়া যখন ফাড়াইতো টিফিন কারির বাড়ি দিয়া, ওই লাইনের মধ্যে বয়া খাওন ডাকে আছে হ আছে হ ওহন তো বদলি রে দিয়া নিজের স্বাদ শেষ। এখন নগদ কই কাজের ফুলার ভাড়া দে, এই বাজারটা কইরা লইয়া বাজারের স্বাদও শেষ। কথা কোন ঠিক না বেটি? আগের মতন মজা আর নাই। আগে কি সুন্দর করে এই ফুলাফান তিন ভাই যদি থাকেন অটো চালাইবেন, মুদি মালের দোকানে চাকরি করবেন, কাপড়ের দোকানে চাকরি করবেন, তিন ভাইয়ে মিললে 3 পন্ড 45,000 টাকা বেতন, 20,000 টাকা সাংসারিক খরচ, আর বাকি 25,000 টাকা রেখে দিবেন। কথা কোন ঠিক না বেটি? 45,000 3 পন্ড কত? আর 25,000 টাকা রেখে দিবেন। রাইকা 5 বছর পর্যন্ত এই চাকরি চালাই যাবেন। 5 বছরে 45 মিলায়া মোটামুটি 3-4 লাখ টাকা যাওই হওয়ার পরে কি করবেন জানেন নি? এই টাকা দিয়ে 3 বাইর থেকে 1 বাইরে বিদেশ ছড়াইবেন, ঘাম ঝরানো হালাল টাকা দিয়ে বিদেশ ছড়াইবেন। দেখবেন এই টাকার মধ্যে বরকত হবে। আর আপনি যাবার সময় যখন সুদের টাকা লাগায়া আপনি বিদেশ যাবেন, চাকরিও পাবেন না, ওই দিক দিয়ে আপনি টেনশন থাকবেন, এই দিক দিয়ে পারিবারিকভাবে সুদের টাকা লাভের টেনশন, দুইটা মিলায়া দুইটা পরিবার শ্মশানে পরিণত হয়। আমার কথা পরিষ্কার ভাই, রাগ করেন যাই করেন, হারামের মধ্যে কোনো আরাম নাই। হারামের মধ্যে কি নাই? আরাম নাই। সেই জন্য আজকে থেকে নিয়ত দরকার কি দিয়া খামো বাজান, যেডি মাটি কাটে, যেডি মাটি কাটে আর যেডি ক্ষেত ক্ষেত লাগা হেরা শরীর দিকেন, আর যেডি সুদ মুদ জমায়া দুর্নীতি টিহাটো জমায় পাহাড় করছে, এটা এমনি কিরে জানেননি? হের পার সব জংকার পরে গেছে। কথা কোন ঠিক কিনা? খবরদার, হারাম খাওয়া যাবে না। হারাম খাইবেন হাসর মাঠে ধরা খাইবেন। রাসূল বলছেন আরেক প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশ আজিমে ছায়া দিবে। এই মাহফিলটার মূল নায়ক কেডা? কোন তা কই আছে? এইদিকে কাদুর করে দে। এই লোকটা যে কষ্ট করছে আমার কাছে তথ্য গেছে, হ্যাঁ কাদুর করে দে। আর চিনি তো, পুস্টার পড়ছি তো। এবারে কষ্ট করছে আমার কাছে খবর গেছে, আমার কাছে খবর গেছে, ঠিক নেই? তবে মাহফিলটাতে আপনারা যে ওয়াজ শুনতেছেন সত্যি করে কইবেন, মরলে মাটির নিচে যাবেন। আমি শুরু থেকে এই পর্যন্ত কি গল্প করছি? প্রত্যেকটা কথা আপনার আমার মঙ্গলের জন্য বলছি না অমঙ্গলের জন্য। তো সত্য কথা বললে তো বেশি তিতা লাগবেই। নামাজের কথা কইলে কিন্তু ভাল লাগতো না। কথা ঠিক কিনা? নামাজের কথা কইলে কিন্তু ভাল লাগতো না। আছে কিনা বলেন? আজকের মাহফিলে এখন আজান দালাইতেছে, ঠিক না? এখন 5 মিনিট কিন্তু হয়ে গেছে, আজান কিন্তু মনে দালাইছে। কাছাকাছি মসজিদ থাকলে 5টা নামাজ, তাহলে আর কিছুক্ষণ সময় থাকতে পারে। তা আমি কিন্তু চিল্লাইতাছি শুরু থেকেই, আমি কোনো দুম দিছি না কথার মধ্যে। তবে আজকে থেকে কথা, হালাল খাবো হারাম খাবো না। তবে আজকে মাহফিলের মধ্যে আমরা চোখের পানি ফালাইয়া একটু আমার মহান রবের কাছে দোয়া করবো মজলুম ফিলিস্তিন মুসলমানদের জন্য। রাজি আছেন কিনা? এবং দেখেন, আমি যখন ফেসবুকের পাতায় হঠাৎ করে দেখছি যে এই ফেসবুকে যে
আজকে গাজাকে একদম মাটির সঙ্গে মিশাই দিছে। তো রাত্রেবেলা রাফাসহ তা আমি কিন্তু তখন কি করছি জানেন, আমি নিয়ত করছি যে আজকে মাহমুদপুর মাহফিলে যারা আসছে আমরা সবাই এই রাজপথে এই ব্যানারটা নিয়ে একটা প্রতিবাদ মিছিল করব। রাজি আসেননি সবাই? রাজি আসেননি সবাই? এটারে আমি সারা বাংলাদেশ নয়, সারা বাংলাদেশ সারা বিশ্বের মানুষকে উদ্বুদ্ধ করতে চাই এবং এটাকে আমি নিউজ করাবো। আপনারা মাহমুদপুরের মানুষ এই মাহফিলটা করায় ভুল করেন নাই, বরং মাহফিলটার মাধ্যমে আন্তর্জাতিক ভাব দ্বারাই ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যে হুঙ্কার দেওয়া হয়েছে কথা বলে সবাই থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আসেন দাঁড়ায় নবীর সালাম দেয়া।